লোকসভা নির্বাচনের ভোট গণনার বড় খবর। করিমগঞ্জ আসনে এই মুহূর্তের বড় খবর। এই মুহূর্তে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কৃপারাত মালার থেকে। এই মুহূর্তে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এগিয়ে আছেন ৮,৯৮৮টি ভোটের ব্যবধানে। হাফিজ রশিদ আহমেদ এখন পর্যন্ত পেয়েছেন ১,৯৪,৭৪৫টি ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কৃপানাথ মালা পেয়েছেন ১,৮৫,৭৫৭ ভোট এবং এআইইউডিএফ এর শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন মাত্র ৮,৮২৫ ভোট। ইতিমধ্যে বিজেপি থেকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এগিয়ে আছেন ৮,৯৮৮টি ভোটের ব্যবধানে। শিলচর আসনে নিশ্চিত জয়ের পথে বিজেপি। পরিমল শুক্লবৈদ্য ইতিমধ্যে ১,৮৩,৪৩১ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। পরিমল শুক্লবৈদ্য এখন পর্যন্ত পেয়েছেন ৪,১১,৯৫৫ ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকার পেয়েছেন ২,২৮,৫২৪ ভোট এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন ১০,৮৬১টি ভোট। পরিমল শুক্লবৈদ্য ইতিমধ্যে কংগ্রেসের থেকে এগিয়ে আছেন ১,৮৩,৪৩১ ভোটের ব্যবধানে। ধুবড়ী লোকসভা আসনে ইতিহাস। ধুবড়ীতে রকিবুল হোসেন কংগ্রেসের এগিয়ে আছেন ৫,৯৬,৭৬৮ ভোটের ব্যবধানে। ধুবড়ীতে বিরাট ব্যবধানে হারছেন ইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল। রকিবুল হোসেন ইতিমধ্যে ভোট পেয়েছেন ৮,৭৫,৫২১ ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরউদ্দিন আজমল পেয়েছেন ২,৭৮,৭৫৩ ভোট এবং মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলাম পেয়েছেন ২,৬১,২৫৬ ভোট। ধুবড়ীতে রকিবুল হোসেন এগিয়ে ৫,৯৬,৭৮৮টি ভোটের ব্যবধানে। যোরহাট আসনে নিশ্চিত জয় হচ্ছে কংগ্রেসের। ইতিমধ্যে গৌরব গগৈ এগিয়ে আছেন ১,২৩,৬২৯ ভোটের ব্যবধানে। যোরহাটে গৌরব গগৈ এখনো পর্যন্ত পেয়েছেন ৬,৪৫,৯৩৩ ভোট এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তপন কুমার গগৈ পেয়েছেন ৫,২২,৩০৪ ভোট। গৌরব গগৈ ইতিমধ্যে এগিয়ে আছেন ১,২৩,৬২৯ ভোটের ব্যবধানে। নগাঁও আসনে লক্ষাধিক ভোটে এগিয়ে কংগ্রেস। কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ ইতিমধ্যে এগিয়ে আছেন ১,৫৪,৯০১ ভোটের ব্যবধানে। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বোরার থেকে ইতিমধ্যে এগিয়ে আছেন কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ। প্রদ্যুৎ বরদলৈ এখনো পর্যন্ত ভোট পেয়েছেন ৪,৯৭,৫৮৪টি ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির সুরেশ বোরা পেয়েছেন ৩,৪২,৬৮৩টি ভোট এবং এআইইউডিএফ এর আমিনুল ইসলাম পেয়েছেন মাত্র ৯৩,৪৫২ ভোট। ডিব্রুগড় আসনে জয় হচ্ছে বিজেপির। ডিব্রুগড় আসনে বিশাল ব্যবধানে জয় হচ্ছে সর্বানন্দ সোনোয়ালের। ইতিমধ্যে সর্বানন্দ সোনোয়াল এগিয়ে আছেন ২,৬৪,১০১ ভোটের ব্যবধানে। সর্বানন্দ সোনোয়ালের এখনো পর্যন্ত প্রদত্ত ভোট হল ৬,৫৫,৭১৫ এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের লরিন জ্যোতি গগৈ পেয়েছেন ৩,৯১,৬১৪ ভোট। ইতিমধ্যে সর্বানন্দ সোনোয়াল এগিয়ে আছেন ২,৬৪,১০১ ভোটের ব্যবধানে। বরপেটায় আসাম গণপরিষদের ফণীভূষণ চৌধুরীর জয় শুধু সময়ের অপেক্ষা। মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরী ইতিমধ্যে এগিয়ে আছেন ১,৭৭,১১৪ ভোটের ব্যবধানে। ইতিমধ্যে মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরী পেয়েছেন ৫,৩৯,৪৭৮ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দীপ বায়ন পেয়েছেন ৩,৬২,৩৬৪টি ভোট। দরং উদালগুড়ি লোকসভা আসনে বিরাট ব্যবধানে জয় হচ্ছে দিলীপ শইকিয়ার। বিজেপির দিলীপ শইকিয়া ইতিমধ্যে ২ লক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ইতিমধ্যে দিলীপ শইকিয়া পেয়েছেন ৬,১৮,০১২ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মাধব রাজবংশী পেয়েছেন ৪,১২,০০৭ ভোট। ইতিমধ্যে কংগ্রেসের থেকে বিজেপি এগিয়ে আছে ২,০৬,০০৫ ভোটের ব্যবধানে উদালগুড়িতে। ডিফু লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয় হচ্ছে বিজেপির অমর সিং ত্রিশুর। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী জে.আই. কাটিহার থেকে ১,০২,৩৮৫ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির অমর সিং ত্রিশু। ইতিমধ্যে অমর সিং ত্রিশু পেয়েছেন ২,৪২,৬৮৮টি ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জে.আই. কাটিহার পেয়েছেন ১,৪০,৩০৩ ভোট। গুয়াহাটি লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয় হচ্ছে বিজেপির। গুয়াহাটি লোকসভা আসনে বিজেপির বিজুলি কলিতা মেধি ২ লক্ষাধিক ভোটে এগিয়ে আছেন।
বিজুলি কলিতা মেদি ইতিমধ্যে পেয়েছেন 6,04,601 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বড়ঠাকুর পেয়েছেন 4,03,898 ভোট। ইতিমধ্যে মীরা বড়ঠাকুর গোস্বামীর থেকে বিজেপির বিজুলি কলিতা মেদি এগিয়ে আছেন 2,07,003 ভোটে। কাজিরাঙ্গা লোকসভা আসনে বিশাল ব্যবধানে এগিয়ে আছে বিজেপির কামাখ্যা প্রসাদ তাসা ইতিমধ্যে বিরাট ব্যবধানে এগিয়ে আছেন। উনি এগিয়ে আছেন 1,53,676 ভোটে। বিজেপির কামাখ্যা প্রসাদ তাসা ইতিমধ্যে পেয়েছেন 6,22,539 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রুজলিনা তির্কি পেয়েছেন 4,68,863 ভোট। খুকরাজার আসনে জয়ের পথে বিজেপি মিত্রজোটের প্রার্থী ইউপিপিএল এর জয়ন্ত বসুমাতারি। ইতিমধ্যে জয়ন্ত বসুমাতারি এগিয়ে আছেন 49,372 ভোটের ব্যবধানে। জয়ন্ত বসুমাতারি ইতিমধ্যে পেয়েছেন 3,02,297 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপিএফ এর কাম্পা বরগুয়ারি পেয়েছেন 2,52,925 ভোট। ইতিমধ্যে জয়ন্ত বসুমাতারি মিত্রজোটের প্রার্থী এগিয়ে আছেন 49,372 ভোটের ব্যবধানে। লখিমপুর লোকসভা আসনে বিশাল ব্যবধানে জয় হচ্ছে বিজেপির। লখিমপুরে প্রধান বড়ুয়া ইতিমধ্যে লক্ষাধিক ভোটে এগিয়ে আছেন। লখিমপুরে প্রধান বড়ুয়া ইতিমধ্যে এগিয়ে আছেন 1,82,033 ভোটের ব্যবধানে। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী উদয় শঙ্কর হাজারিকা পেয়েছেন 3,95,212 ভোট এবং বিজেপির প্রধান বড়ুয়া ইতিমধ্যে পেয়েছেন 5,77,245 ভোট। শোনিতপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন 2,55,000 ভোটের ব্যবধানে। ইতিমধ্যে বিজেপির রঞ্জিত দত্ত 2,55,866 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী প্রেমলাল গুঞ্জুর থেকে। ইতিমধ্যে রঞ্জিত দত্ত পেয়েছেন 5,50,344 ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেমলাল গুঞ্জু ইতিমধ্যে পেয়েছেন 2,94,478 ভোট।